বিক্রেতারা উন্নয়নশীল দেশের কারখানাগুলোতে লক্ষাধিক পোশাক ও জুতার অর্ডার দিয়ে থাকে, যেগুলো তারা পরবর্তীতে বিশ্বব্যাপী তাদের দোকানগুলোতে বিক্রি করে। তারা প্রতিনিয়ত নতুন শৈলী, উপাদান ও রং পরিবর্তনের সুনির্দিষ্ট চাহিদা জানাচ্ছে, কিন্তু এসব পোশাক তৈরিকারী ব্র্যান্ডগুলো শ্রমিকদের অধিকার রক্ষায় বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি ও যথাযথ সম্মান প্রদর্শন করতে পারছে না। আবার না পারছে তাদের দিতে বেঁচে থাকার মতো মজুরি ও শোভন কর্মপরিবেশের নিশ্চয়তা। বহুজাতিক এইসব গার্মেন্ট কোম্পানিগুলো তাদের পণ্য যোগানের জন্য প্রতিনিয়ত এমন একটি দেশের খোঁজ করে যেখানে কম দামে বেশি পণ্য উৎপাদন করা যায়, এবং এর ফলশ্রুতিতে সে সকল জায়গার কর্মপরিবেশ হয়ে ওঠে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্বল্প মজুরি, অতিরিক্ত কর্মঘণ্টা ও নিপীড়ন বর্তমান সময়ের লক্ষাধিক গার্মেন্ট শ্রমিকদের বাস্তব অবস্থা। গার্মেন্ট শ্রমিকেরা, যাদের অধিকাংশই নারী, তাদের নিজ অধিকার প্রতিষ্ঠায় ইউনিয়ন গঠন করতে চাইলে বিরাট বাধার সম্মুখীন হন। প্রতিকূল মালিকপক্ষ, দমনমূলক আইন ও সরকার সমূহের আরো বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার আশায় শ্রমিকদের অধিকার রক্ষায় ব্যর্থতা একত্রে গার্মেন্ট শিল্পের মজুরি ও কর্মপরিবেশকে প্রতিনিয়ত নিম্নদিকে ধাবিত করছে। কিন্তু সারা বিশ্বের ইউনিয়ন ও শ্রমিকেরা কোম্পানিগুলোর এই আচরণের বিরুদ্ধে লড়াই ও পরিবর্তনের চেষ্টা করছে। টেক্সটাইল ও গার্মেন্ট ইউনিয়নগুলো ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের সদস্য, এবং এরা বহুজাতিক কোম্পানির শ্রমিকদের অধিকার রক্ষায় তাদের সাপ্লাই চেইনে বিশ্বব্যাপী শ্রমিকদের সংগঠিত করছে। ইন্ডাস্ট্রিয়াল বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার রক্ষার্থে একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে আন্তর্জাতিক ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের সাথে আন্তর্জাতিক কাঠামো চুক্তি বা জিএফএ স্বাক্ষর করেছে। এই সকল জিএফএ বা কাঠামো চুক্তি একতরফা কোম্পানির আচরণ বিধি থেকে ভিন্ন, যা কিনা ইন্ডাস্ট্রিয়াল এবং প্রত্যেক কোম্পানির সাথে আলোচনার মাধ্যমে হয়ে থাকে। এই আন্তর্জাতিক কাঠামো চুক্তির মাধ্যমে বহুজাতিক ব্র্যান্ডগুলো এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে তাদের সাথে চুক্তিবদ্ধ সরবরাহকারীরা আইএলও এর প্রধান শ্রম মানদণ্ডগুলো মেনে চলবে, যা শ্রমিকদের ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত হবার এবং যৌথ দর কষাকষি করার অধিকার প্রদান করে। একই সাথে বৈষম্য, জোরপূর্বক শ্রম ও শিশু শ্রম রোধ করবে এবং একটি নিরাপদ ও সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করবে। যে সকল ব্র্যান্ড আন্তর্জাতিক কাঠামো চুক্তি স্বাক্ষর করেছে, তারা তাদের পোশাক উৎপাদনকারী কারখানাগুলোর নাম এবং অবস্থান সম্পর্কে ইন্ডাস্ট্রিয়ালকে জানাবে। এই সকল তথ্য ব্যবহার করে স্থানীয় ইউনিয়নগুলো এইসব কারখানার শ্রমিকদের সাথে যোগাযোগ করতে পারবে এবং কারখানাগুলোতে চুক্তির শ্রম মানদণ্ডগুলো যেন মেনে চলা হয় তা নিশ্চিত করতে পারবে। এই চুক্তিগুলো আরো নিশ্চিত করে যে সরবরাহকারী কারখানাগুলোর মালিক ইউনিয়নের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করবে ও শ্রমিকেরা কোন ইউনিয়নের সাথে যুক্ত হতে চাইলে সে ব্যাপারে তারা নিরপেক্ষ থাকবে। আন্তর্জাতিক কাঠামো চুক্তি স্বাক্ষরকারী ব্র্যান্ডগুলোর সরবরাহকারী কারখানাগুলোতে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন সমূহের এই চুক্তির শ্রম মানদণ্ডগুলো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটি শক্তিশালী ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক কাঠামো চুক্তি একটি আদর্শ বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইউনিয়ন ও কোম্পানির মধ্যে নিয়মিত সংলাপের সুযোগ তৈরি করে। আন্তর্জাতিক কাঠামো চুক্তি ইন্ডাস্ট্রিয়াল ও এর অন্তর্ভুক্ত ইউনিয়নগুলোর একটি শক্তিশালী হাতিয়ার, যা গার্মেন্ট কারখানায় ইউনিয়নের অধিকারকে সমুন্নত করে। তাছাড়া এটি আইএলও এবং ওইসিডি কর্তৃক স্বীকৃত বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের মধ্যকার শিল্প সম্পর্ক প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ কৌশল। আন্তর্জাতিক কাঠামো চুক্তি বিশ্বব্যাপী পোশাক তৈরিকারী ব্র্যান্ডগুলোর উৎপাদন প্রক্রিয়া ও তাদের অন্তর্ভুক্ত শ্রমিকদের অধিকার রক্ষায় শক্তিশালী যোগসূত্র হিসেবে কাজ করছে। এখন গার্মেন্টস শ্রমিক ও তাদের ইউনিয়নগুলো আন্তর্জাতিক কোম্পানি সমূহের সাথে সরাসরি সংযুক্ত হতে পারে, যারা কিনা প্রকৃত সাপ্লাই চেইন শিল্প সম্পর্কের মাধ্যমে তাদের ন্যায্য মজুরি ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার প্রকৃত ক্ষমতা রাখে। বিশ্বব্যাপী লক্ষাধিক দোকানে স্বচ্ছ, নিরাপদ ও দায়িত্বপূর্ণভাবে পোশাক বিক্রয় করা সম্ভব। একই সাথে সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা এবং যৌথ দর কষাকষি করার অধিকারের প্রতিও শ্রদ্ধাশীল হওয়া সম্ভব। ইন্ডাস্ট্রিয়াল বিশ্বব্যাপী আরো ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের সাথে আন্তর্জাতিক কাঠামো চুক্তি স্বাক্ষর করতে লড়াই করে চলছে। তাছাড়া বিশ্বব্যাপী টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের ভাবমূর্তি পরিবর্তনেও ইন্ডাস্ট্রিয়াল অঙ্গীকারবদ্ধ।